ক্লাস 9 এর স্থিতিগতি চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। সেখানে রয়েছে নিউটনের তিনটে সূত্র আছে। নিউটনের তিনটি সূত্রের মধ্যে ফার্স্ট সূত্র হচ্ছে, বলছে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সরলরেখা বরাবর সমানভাবে চলতে থাকবে। ধরো একটা বস্তু রয়েছে এ, এটা স্থির একটা বস্তু, এর উপর তুমি যদি এফ পরিমাণ বল প্রয়োগ করো তাহলে বস্তুটির অবস্থার পরিবর্তন হবে। অবস্থার পরিবর্তন সে এই জায়গাটায় এসছে, তাদের মাঝখানকার দূরত্ব ধরে নিয়ে ডি। তাহলে বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে বলেই কিন্তু সে তার জায়গা পরিবর্তন করেছে। তাহলে ফার্স্ট ফর্মুলা থেকে নিউটনের কি জানতে পারলাম? বল সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। বল কি জিনিস? বল হচ্ছে বল বস্তুর অবস্থার পরিবর্তন করে। ধরো বল ঠেলা, ধাক্কা দেওয়া বা ইত্যাদি, যেটা বস্তুর অবস্থার পরিবর্তন, অর্থাৎ স্থির থাকলে গতিশীল হতে সাহায্য করবে, আবার গতিশীল থাকতে স্থির হতে সাহায্য করবে, এই ব্যাপারটাকে আমরা বল বলছি। এখন বল সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে জানতে হবে বল কি জিনিস এবং তার একক। বলের দুটো একক আছে, একটা সিজিএস একক আছে, একটা এসআই একক আছে। দেখো সিজিএস একক হচ্ছে ডাইন আর এসআই একক হচ্ছে নিউটন। এখন ডাইন নিউটনের মধ্যে একটা সম্পর্ক আছে। ডাইন নিউটনের মধ্যে সম্পর্ক কি? দেখো, 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটা অঙ্কের ক্ষেত্রে লাগে। তাহলে ফার্স্ট ফর্মুলা থেকে আমরা কি কি জানতে পারলাম? বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। দেখো ফার্স্ট ফর্মুলা থেকে আরো একটা ব্যাপার আমরা জানতে পারি, সেটা হচ্ছে জাড্য। জাড্য দু প্রকার। জাড্য কি জিনিস? বস্তু তার নিজের ধর্ম বজায় রাখার যে প্রবণতা, সেটাকে জাড্য বলে। দেখো জাড্য আবার দু প্রকার। জাড্য এক প্রকার হচ্ছে স্থিতি জাড্য, আর এক প্রকার হচ্ছে গতি জাড্য। স্থিতিজাড্য কি? কোন বস্তু বা কোন স্থির বস্তু তার স্থির থাকার প্রবণতা বজায় রাখার যে ধর্ম, সেটাকে বলা হচ্ছে স্থিতিজাড্য। আর গতিজাড্য বলতে কোন গতিশীল বস্তু তার গতি ধর্ম বা গতীয় ধর্ম বজায় রাখার যে প্রবণতা, সেটাকে বলা হচ্ছে গতিজাড্য। দেখো ফার্স্ট ফর্মুলায় আমরা জাড্য সম্পর্কে ধারণা পেয়েছি, বল সম্পর্কে ধারণা পেয়েছি। তাই ফার্স্ট ফর্মুলাকে কিন্তু জাড্যের সূত্র বলা হয়। জাড্যের সূত্র কিন্তু বলা হয়। প্রথম ফর্মুলাটাকে নিউটনের জাড্যের সূত্র বলা হয়। এখন আমরা আরো একটা ব্যাপার দেখবো, যে বল সম্পর্কে যখন ধারণা পেয়েছি, তাহলে বল কত প্রকার? দেখো বল আবার দু প্রকার আছে। একটা হচ্ছে প্রতিমিত বল আর একটা হচ্ছে অপ্রতিমিত বল। এখন প্রতিমিত বল কি? প্রতিমিত বল বলছে যে, দেখো প্রতিমিত বল বলছে কোন বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক লব্ধি বলের মান যদি শূন্য হয় তাহলে সেই বলকে বলবো প্রতিমিত বল। এখন অপ্রতিমিত বল কি? অপ্রতিমিত বল একই ব্যাপার, বলছে কোন বস্তুর উপর ক্রিয়াশীল একাধিক বলের লব্ধির মান যদি শূন্য না হয়। যদি শূন্য হয় তাহলে প্রতিমিত বল বলবো, আর যদি শূন্য না হয় তাহলে সেটাকে বলবো অপ্রতিমিত বল। দেখো দ্বিতীয় সূত্র কি বলছে নিউটনের? বলছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের হারও সেদিকে হয়। দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের একটা গাণিতিক রূপ আছে, সেটা হচ্ছে F সমান সমান m ইনটু a। এখন আমাদেরকে জানতে হবে F, m এবং a এগুলো কি। F আমরা জানি, F মানে হচ্ছে ফোর্স, অর্থাৎ যেটাকে আমরা বলি বল। m বলছে মাস, অর্থাৎ ভর। আর a বলছে অ্যাক্সিলারেশন, অর্থাৎ ত্বরণ। তাহলে নিউটনের দ্বিতীয় গতির সূত্রের গাণিতিক রূপ হচ্ছে F সমান সমান m ইনটু a, অর্থাৎ বল সমান সমান বস্তুর ভর এবং বস্তুতে উৎপন্ন। এই নিউটনের সেকেন্ড ল, অর্থাৎ F সমান সমান m ইনটু a, এই ফর্মুলা থেকে অনেক অঙ্ক আসে। একটা অঙ্ক একটু দেখি, বলছে কি 0.59 বল 1 mg অর্থাৎ মিলিগ্রাম ভরের বস্তুর উপর যদি প্রয়োগ করা হয় তাহলে কি ত্বরণ উৎপন্ন হবে। দেখো F সমান সমান m ইনটু a, এটা আমরা জানি। এখানে m এর মান দেওয়া আছে 1 মিলিগ্রাম, যেটাকে আমাদের গ্রামে নিয়ে যেতে হবে, অর্থাৎ 1 মিলিগ্রাম সমান সমান 10 টু দি পাওয়ার -3 গ্রাম, তাই তো? আর কি আছে? F এর মান দেওয়া আছে 0.59। এখান থেকে যদি আমরা
এর মান বের করতে চাইছি। যেহেতু আমাদের দেখো বলেছে ত্বরণ কত, তাহলে ত্বরণ অর্থাৎ এ ইকুয়াল টু এফ বাই এম। এফ এর মান দেওয়া আছে 0.5 আর এর মান দেওয়া আছে 10 টু দি পাওয়ার 3, তাহলে কি 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 সেমি পার সেকেন্ড, একক সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার, এটা সমান সমান কত হয় 500 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এবার নিউটনের থার্ড লতে কি বলেছে, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল আছে। অর্থাৎ এটার মানে হচ্ছে ধরো এখানে দুটো বস্তু আছে, একটার নাম এ একটার নাম বি, তাহলে এই এ বস্তু যদি বি বস্তুর উপর কোনো বল প্রয়োগ করে এটা হচ্ছে ক্রিয়া। ঠিক একইভাবে এ বস্তু বি বস্তুর উপর বল প্রয়োগ করেছে বলে যদি বি এ বস্তুর উপর কোনো বল প্রয়োগ করে তাহলে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে এটা হচ্ছে ক্রিয়া, আর ব্যাকওয়ার্ডে অর্থাৎ ক্রিয়ার বিপরীতে যে বলটা প্রয়োগ করছে বি এর উপর সেটা হচ্ছে প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তাহলে আরো একটা প্রশ্ন এখানে থাকে, সেটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর প্রয়োগ করে? দেখো ক্রিয়া প্রতিক্রিয়া হতে গেলে তো দুটো বস্তুর প্রয়োজন হয়, তাই না? তাহলে একটা বস্তুর উপর কিভাবে প্রয়োগ হবে? তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর প্রয়োগ করা যায় না।